তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি অন্য ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, গোটা পৃথিবী এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে অনেকগুলো যুদ্ধ আমরা ইদানিং দেখছি এবং বেশ কিছু যুদ্ধ বেশ কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজার যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন রকম মতামত থাকতেই পারে, তাদের দেশবাসীদের বিভিন্ন রকম মতামত থাকতে পারে, তারা কোনো দেশকে সাপোর্ট করছে বা কোনো দেশকে সাপোর্ট করছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সংসদ ভবনে একজন সাংসদকে যখন শপথ পাঠ করানো হচ্ছে, সেই শপথ পাঠের সময় তিনি যদি কোনো একটা পার্টিকুলার দেশের, যে দেশে তিনি বাসিন্দা না, সেই দেশের সঙ্গে তার কোনো লিঙ্ক নেই, সেই দেশের যদি তিনি জয়গান গান এবং জয় সেই দেশের নাম বলে তিনি একটা স্লোগান দেন, তাহলে সেটা কতটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে সেটাই আজ হয়েছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমি চাইবো যে আপনারা প্রথমে এই একটা ক্লিপ আগে প্রথমে দেখে নিন এবং ক্লিপ দেখে নেওয়ার পরে তারপরে আমরা এই ভিডিওতে আমরা কন্টিনিউ করব। চলুন আমরা প্রথমে সেই ক্লিপটা আগে শুনে নিই কী বলেছে। এই হচ্ছে সেই ভিডিও এবং আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখবেন যে কী বলছে। আচ্ছা, তার আগে পরিচয় দিয়ে দিই। ইনি হচ্ছেন আসাউদ্দিন ওয়েসি, AIMIM, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে তিনি একজন সাংসদ এবং ইনি বরাবরই মুসলিমদের পরে কথা বলেন, ইসলাম প্র্যাকটিস করেন ইনি এবং স্বনামধন্য ইনি একজন সাংসদ। ইনি কি বলছে একবার আমরা শুনে নিই, চলুন। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के मुजब तय पाया है एतक़ाद रखूँगा, उसका वफ़ादार रहूँगा। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरकरार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाह अकबर। তো আপনারা শুনলেন যে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে এবং এইখানটাতে দাঁড়িয়ে তিনি নিজের নাম প্রথমে বললেন এবং নিজের নাম প্রথমে বলার পরে তিনি লাস্ট মোমেন্টে তিনি জয় ফিলিস্তিন বলে একটি স্লোগান দিলেন এবং এই স্লোগানের জন্যই কিন্তু আজকে এই এত বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার নিজস্ব মতামত থাকতেই পারে, কোনো দেশকে আপনি সাপোর্ট করতেই পারেন। ইসরায়েল এবং গাজা অর্থাৎ যে প্যালেস্টিন যে দেশটা রয়েছে সেই দেশের সম্বন্ধে আপনার একটা সহানুভূতি থাকতেই পারে, কারণ ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে এবং কোনো রকম এম ছাড়া যেরকম যুদ্ধ চলছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার প্যালেস্টাইনিদের প্রতি আপনার সহানুভূতি থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে সংসদে আপনি একটা মন্তব্য করবেন, একটা স্লোগান দেবেন, সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আর প্যালেস্টাইন নিয়ে যদি আমরা কথা বলি, প্যালেস্টাইন ভারত স্বীকৃত দেশ, ভারত প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এমন অনেকগুলো দেশ রয়েছে যেগুলো ইসরায়েলের সাপোর্টার, তারা কিন্তু যেমন ইউএস এখনও প্যালেস্টাইন বলে কোনো দেশ আছে এটা মানতেই চায় না। এরকম অনেকগুলো দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, তো এমন বহুত দেশ রয়েছে যারা কিন্তু প্যালেস্টাইনের অস্তিত্ব, প্যালেস্টাইনকে অ্যাজ এ কান্ট্রি এরা কিন্তু রিকগনাইজ করে না, এরা প্যালেস্টাইনকে দেশ হিসাবে মান্যতা দেয়নি এখনও অবধি। কিন্তু ভারত সেরকম নয়, ভারত কিন্তু প্যালেস্টাইনকে মান্যতা দিয়েছে, প্যালেস্টাইনকে অ্যাজ এ কান্ট্রি হিসাবে ভারত কিন্তু রিকগনাইজ করে। তো এইরকম একটা ওথ টেকিং সেরিমনিতে যখন কোনো একটা দেশ সম্বন্ধে, বিশেষ করে প্যালেস্টিন সম্বন্ধে যখন এই ধরনের একটা স্লোগান দেওয়া হয়, সেটা ভারতের সংবিধান অনুযায়ী কতটা যুক্তিসঙ্গত, সংবিধানে এই ধরনের কোনো নিয়ম রয়েছে কিনা এটা নিয়ে ক্ষতি দেখা হবে বলে মন্ত্রীরা দিয়েছেন। আর সবথেকে মজার ব্যাপার হলো আসাউদ্দিন ওয়েসি যখন তিনি স্লোগান দিলেন জয় ফ্যালেস্তিন বা জয় প্যালেস্টাইন বলে, তখন কিন্তু এরপরে যেসব বিজেপি যারা সাংসদ ছিলেন তারাও যখন ওথ টেকিং করতে গেলেন বা শপথ নিতে গেলেন, তখন কিন্তু তারাও জয় হিন্দু রাষ্ট্র, জয় হিন্দু এরকম অনেক ধরনের স্লোগান কিন্তু দিয়েছেন। কিন্তু এইটা ভারতীয় সংবিধান অনুযায়ী বা ভারতের সংসদে দাঁড়িয়ে আপনি একজন অ্যাজ এ সাংসদ, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আপনি যখন শপথ নিচ্ছেন, ওথ টেকিং করছেন, তখন এটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা আদেও এর কোনো মৌলিক একটা ব্যাপার রয়েছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। আর তাছাড়া আপনি যেখানে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন সেই জায়গাটাকেও আপনাকে একবার বিবেচনা করতে হবে যে সেই জায়গাটা কিন্তু ছোটো জায়গা না, এখানে একটা ওথ টেকিং সেরেমনি হচ্ছে এবং আপনি কোন দেশের সাংসদ হচ্ছেন, একটা পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেসি যে দেশের মধ্যে রয়েছে সেই দেশের আপনি একজন সাংসদ হিসেবে আপনি যখন ওথ টেকিং করছেন, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার হয়েছে আপনি যখন এই ধরনের কোনো একটা মন্তব্য করেন। এইটা আমার মতে কোনো রকমভাবেই ঠিক ব্যাপার না আর কি। তো
তো এটা নিয়ে অলরেডি মিডিয়ার মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, অনেকেই এটা জানতে চাইছেন এটা আদৌ ঠিক কি ঠিক না। আর তাছাড়া গত কালকেই ইসরায়েলের যে আমাদের ইসরায়েলের একজন অ্যাম্বাসেডর ছিলেন, তিনি কিন্তু অলরেডি তিনি বলেছেন ভারত নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বা ইসরায়েল যখন ভারতকে সাপোর্ট করেছিল সেটারই ফিডব্যাক দিচ্ছে এই মুহূর্তে। যদিও এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, আদৌ ভারতের কোনো অস্ত্রশস্ত্র ইসরায়েলে পৌঁছাচ্ছে কিনা এবং ইসরায়েল হামাসের বা ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে ভারতীয় অস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে কিনা। তো ইসরায়েল সম্বন্ধে যারা জানেন তারা কিন্তু এটাও জানেন যে কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল কিন্তু ভারতকে যথেষ্ট অনেক পরিমাণে হেল্প করেছিল এবং ইউএস সেই পরিমাণে যে পরিমাণে মানে ইসরায়েলকে সাপোর্ট করে, ইউএস কিন্তু সেই পরিমাণে সাপোর্ট কিন্তু ভারতকে সে সময় করেনি। ভারত তখন ইসরায়েল অলরেডি সব ভারতের যারা মিত্র দেশ ছিল তাদেরকে অলরেডি বলে দিয়েছিল যে ভারতকে তোমরা কোনো রকম অস্ত্রশস্ত্র সাপ্লাই করবে না, এবং যদিও করো তো সেটা যেন মানে ডিলে হয়, তার মধ্যে খুব তাড়াতাড়ি যেন সেটার না হয়। সেই সময় আমেরিকা কোনো মতেই চায়নি যে ভারতে বিদেশি অস্ত্রশস্ত্র ভারতের কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাদের কাছে পৌঁছাক। ইউএস মানে আমেরিকা এক্ষেত্রে কিন্তু যথেষ্ট হস্তক্ষেপ করেছিল, কিন্তু সেই সময় ইসরায়েল একমাত্র এমন দেশ ছিল যে দেশ কিন্তু কোনো রকম আমেরিকার কোনো রকম কথাবার্তা শোনেনি এবং উইদিন এ মোমেন্ট মানে খুব তাড়াতাড়ি ডিলে তো করেইনি, বরঞ্চ যে অস্ত্রশস্ত্রগুলো ভারতে এক সপ্তাহের মধ্যে পৌঁছাতো সেগুলো 2-3 দিনের মধ্যে ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল, যাতে কার্গিল যুদ্ধে ভারতের অনেক রকম হেল্প হয় এবং ভারত সেই যুদ্ধ যেন মোকাবিলা খুব ভালোভাবে করতে পারে। এবং আপনারা সবাই জানেন যে সেই যুদ্ধে ভারতের জয় হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। তো এই ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকচুয়ালি যখন আপনি প্যালেস্টাইন সম্বন্ধে যখন জয় প্যালেস্টাইন বলে কোনো একটা মন্তব্য আপনি করেন বা একটা স্লোগান যখন আপনি পার্লামেন্টে দেন, তখন তো সেটা ইসরায়েলের বিরুদ্ধে একটা কমেন্ট, সেটা ইসরায়েলের বিরুদ্ধে একটা স্লোগান। এই স্লোগান নিয়ে কিন্তু ইসরায়েল এখনও অবধি কোনো রকম কমেন্ট করেনি। আগামীতে কোনো রকম রিয়াকশন দেখাবে কিনা ইসরায়েলের তরফ থেকে বা ইসরায়েলের তরফ থেকে কী রিয়াকশন হতে পারে সেটা কিন্তু দেখা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাবে আমাদের পক্ষে। আমরা তাকিয়ে থাকবো সেই দিকে, এবং যদি এর উপরে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব। তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব যে এই যে ওথ টেকিং সেরেমনিতে আসাউদ্দিন ওয়েসি এই ধরনের একটা মন্তব্য করলেন, একটা স্লোগান দিলেন, এটা কি আদৌ ঠিক? এটার কি কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে? এ নিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্ট পড়ব, এবং যদি সেরকম কিছু হয় তো আপনাদের কমেন্টের আমি রিপ্লাই করব। তো বন্ধুরা, আজকে আপাতত এটুকুই। দেখা হবে আগামী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।